কথাই আছে না, বাঙালি মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালি ভর্তা পাতেও বাঙালি। কারণ ভর্তা যে কোনো মানুষের অনেক বেশি পছন্দ। আর বিশেষ করে ভর্তা আমারও অনেক বেশি পছন্দ, কারণ ভর্তা বলে আমার আর খিচুড়ি প্রয়োজন হয় না। ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য ভর্তা নিয়ে। আমার ভিউয়ার্সরা আমার ভর্তার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, তার জন্য আপনাদের জন্য ভর্তার রেসিপি নিয়ে আসি। কারণ আমি সবসময় ভর্তা খাই 2 দিন পর পর, 3 দিন পর পর। যখনই আমার ইচ্ছে করে তখনই আমি ভর্তা ভাত খাই। আর বেশিরভাগ টাইম আমাদের রাত্রেই ভর্তাটা বানানো হয়। তো সেরকমভাবে আজকে রাতেও ভর্তা বানিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে 5 মিশালি ভর্তা তৈরি করে দেখাবো। এখানে অনেক পদের সবজি দিয়ে ভর্তাটা তৈরি করেছি। এখানে আলু ছিল, তারপর বেগুন ছিল, কাঁচামরিচ ছিল, তারপরে এখানে আমি সুরমা মাছ না, এটা রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছের পিস আর 2টা লেজ নিয়েছি। আর এই যে বেগুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বেশ অনেকখানি কাঁচামরিচ নিয়েছি, কারণ ভর্তাটা ঝাল ঝাল করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যখনই ভয়েস দেই সাইড নয়েজগুলো আসে, কারণ আমি যে কোনো সময় যখন ফ্রি থাকি তখনই ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করি, এজন্য আউট নয়েজগুলো চলে আসে। তো প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নিবে। আর রাত্রে ভিডিও করার কারণে যেহেতু আমি মাঝে মধ্যে যে কোনো সময় বেশিরভাগ আমাদের রাত্রে ভর্তা খাওয়া হয়, তার জন্য ভিডিওটা এরকম আসতে পারে। তো আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করছি, তারপরে ভিডিওটা একটু অন্ধকার আসছিল যেহেতু রাত্রেবেলা ভিডিও করেছি। তো এখানে আমি প্রথমে কাঁচামরিচগুলো লবণ দিয়ে বেটে নিচ্ছি, এরপর বেগুনটাকেও একে একে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি মাছটাকে সুন্দর করে বেটে নেব, কারণ পেঁয়াজটা আধ ভাঙা রাখবো। ভর্তার মধ্যে পেঁয়াজটা আধ ভাঙা থাকলে ভালো লাগে। এই যে আমার ভর্তাটা বাটা শেষ। এখন একটু ডেকোরেশন করে নিলাম কাঁচামরিচ দিয়ে। তো সেইভাবে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু যৌথ পরিবারে থাকি। এমনিতেই সবাই পছন্দ করে না ভিডিও করা। তো কষ্ট করে করি, যেটুকু পারি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিউয়ার্সরা আমার এইভাবে ভিডিও দেখতে অভ্যস্ত, এবং ওরা আমার
এভাবেই আমার পাশে আছে। তো সবাইকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো সবাই এই ছোট্ট বোনটার পাশে এভাবেই থাকবেন। তো ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আগে, এরপর আমার মেয়েদের জন্য ভাত নিয়ে আসছি, এরপর মেয়েদের থেকে হচ্ছে 2 লোকমা ভর্তা দিয়ে আমি খাচ্ছি। এত মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।